তাহলে ঠিক বাড়িতে এসেই পৌঁছেছি বলো। কতদিনের জন্য শ্বশুর বাড়ি গেছি, তোমাদের বাড়ি দেখলাম ভোলই পাল্টে গেছে। বলো হবে না? তোর পেয়ারের বড়দা যে একটা ভিখিরি হাবা থেকে বিয়ে করে এনেছে। বলো কি? তাহলে তোমাদের বোকা বলো ছেলেটা মানুষ হয়ে গেল বলো। হ্যাঁ, তোর মাও তোরই মতো এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। ভোলা এতদিন কলুর বলদের মতো এই সংসারের ঘানিটা টেনে নিয়ে এসেছে। সেই বলদটা এখন ঘানি টানা ছেড়ে দিয়ে যদি শিং উঁচিয়ে তেড়ে আসে, তাহলে তো চিন্তা হবারই কথা। না না না, তোর বাপের বড় ছেলে আর বড় বউয়ের নামে কিচ্ছু বলিস না, ওর গায়ে ফোসকা পড়ে। বাবা, এই নিন প্রসাদ। ও বৌমা, এ হলো তোমার শাশুড়ির জেরক্স কপি, মানে তোমার ননদ। ও যদি জেরক্স কপি হয় তাহলে তুমি কি জেরক্স মেশিন? আরে ছোটি, কেমন আছো? ভালো। কি হলো, চাটা হবে? এই যে সকাল থেকে অর্ধেকটা সময় তো ভজন কীর্তনের পেছনেই কাটিয়ে দিলে, এবার দয়া করে জল খাবার করে আমাদের একটু উদ্ধার করো। এই দেখো আমাদের বর্দার বউ। বড়দার বউ? বড়দা আবার বিয়ে করলো কবে? হ্যাঁ, ওকে পাঠিয়েছিলাম বিয়ে খেতে, উনি একেবারে বিয়ে করে নিয়ে চলে এসেছেন। বাবা, এ তো দেখছি পাক্কা খেলোয়াড়। হ্যাঁ, যাই হোক, এই তুমি বৌঠানকে প্রণাম করেছো? হ্যাঁ, কিছু না জেনে ঝি চাকরের কাছে মাথা নোয়া তুমি পারবো না। ওর কথা কিছু মনে করবেন না বৌঠান, দাঁড়ান। এমা না না, আপনি আমাকে প্রণাম করতে যাবেন কেন? আপনি না করবেন না বৌঠান, শত হলেও আপনি সম্মানে বড়। পায়ের ধুলো পায়ের নিচে থাকে ঠাকুর জামাই, পায়ের উপরে নয়। ঝড় প্রায় এলো বলে এতদিন তোমার ওই বোকা হাবা দাদার পাশে তোমার পঙ্গু বাবা ছিল। সালা এখন আর একজন জুটেছে। 10টা কাঠি এক হয়ে গেলে ক্ষমতা যে বেড়ে যায়। আমার তো ভয় হচ্ছে আমাদেরই না বাড়ি থেকে পাতলা হতে হয়। না, যে করেই হোক একটা মতলব বার করতেই হবে। ভোলার হাত থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে হবে। ওই হবে হবে করেই তোমার সব যাবে। সংসারে তো মন নেই, দিন রাত শুধু কোটিপতি হওয়ার জন্য জুয়া সাট্টা খেলে বেড়াচ্ছে। সব সময় ঝগড়া করিস না ছোট। কি বলতো? তুমি একটা কিছু ব্যবস্থা করো না। তোমরা শুধু বড় বউয়ের ওপর প্রচন্ড অত্যাচার শুরু করো, বাকিটা আমি জানি। ঘোড়ার আড়াই চাল দিয়ে মন্ত্রিত্বটা কিভাবে কেড়ে নিতে হয়। দাও বৌমা, দাও। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ মনে আছে। হ্যাঁ, ওই ছেঁড়া শাড়িটা পরে যাব তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কি করছো কি? এতখানি মুড়ি ঘন্ট একজনকে দিয়ে দিলে আর সবাই খাবে কি? আশ্চর্য। হ্যাঁ, না না না, তোমাকে না, তোমাকে বলিনি। কি বলছিলাম যেন? ও হ্যাঁ হ্যাঁ, কাল ঠিক আমি 5টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে রাখি। ওকে ভাই। এই যে লাট সাহেবের বেটি, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে খাবারগুলো বেড়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, এই যে শোনো, তুমি ওর খাবারটা ঘরে নিয়ে এসো। কেন? তার কি উঠে আসার ক্ষমতাটুকুও চলে গেছে? এই যে বাবা, তুমি এটা ঠিক করছো? হ্যাঁ, আমাদের বঞ্চিত করে তোমার বাড়ির সম্পত্তি সব তুমি ওই বোকা বা ভোলাকে দিয়ে দিচ্ছ।
হ্যাঁ, আমরা কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমাদের সঙ্গে চুগলি কেন করছো? গর্দব গর্দবের মতোই থাকবে, বাঘ সাজবার চেষ্টা করো না। হ্যাঁ, আমি গর্দব। এতদিন গর্দব ছিলাম বলে আমাকে রত্নাকে বঞ্চিত করে সব সম্পত্তি তুমি ভোলাকে দিয়ে দিয়েছো। বাহ, জন্ম দেওয়ার বেলায় সব খেয়াল ছিল, সম্পত্তি দেওয়ার বেলায় সব ভুলে মেরে দিলে কোনো। সমতা, তোমার ছেলেকে বলে দাও এটা কোনো শুনিখানা নয় যে এখানে এক গলা মদ খেয়ে এসে মাতলামি করবে। এখনো সময় আছে, তোমার ছেলেকে সাবধান করো। শোনো, ছেলেরা বড় হলে ওরকম একটু আধটু খায়। আমি মা হয়ে সহ্য করতে পারছি, আর তুমি বাবা হয়ে পারছো না। যদি সহ্য করতে না পারো তাহলে চলে যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। বাবা, বাবা আপনি উত্তেজিত হবেন না বাবা। ঠাকুরপো, ঠাকুরপো তোমার দুটো পায়ে পড়ি ঠাকুরপো। কথা আর না বাড়িয়ে খেয়ে নাও ঠাকুরপো। আরে ধর, তা করবো। ঠাকুরপো, কি হলো? হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? হাতগুলো তোলো। ও শোনো, ওই ভাতগুলো টমিকে খেতে দিও না জানো, ওগুলো তুমি খেয়ে ফেলো কেমন? কি বলছো সমতা? যে ভাত কুকুরে খেতে পারবে না সেই ভাত খাবে বাড়ির বড় বউ? বাবা, মা কি এমন ভুল বলেছে? টমির তো আর ওর মতো হাত নেই যে কাঁচ বেছে বেছে খেতে পারবে। ছোট বৌমা, তুমি ভুলে যেও না, তুমি ওরই মতো এই বাড়ির আর একজন বউ। শোনো, এ বাড়িতে টমির যা অধিকার আছে ওই ভিখিরির বাচ্চাটা সে অধিকার নেই।